বাজারে চলছে এমন ব্যবসা করা আমাদের উচিত, তাই সেই ব্যবসা করতে হবে যে ব্যবসা বাজারে প্রচুর চাহিদা রয়েছে, যে ব্যবসা করলে পিছনে তাকাতে হবে না, যে ব্যবসা চলবে 12 মাস। সেরকম একটি ডিমান্ডিং ব্যবসা হচ্ছে নুডলস তৈরির ব্যবসা। এই নুডলস তৈরি করে আপনি মাসে মোটা টাকা আর্ন করতে পারবেন এবং আপনি ছোট মার্কেট থেকে বড় মার্কেট, প্রত্যেকটা মার্কেটে আপনি আপনার ব্যবসাটা দাঁড় করাতে পারবেন খুবই অল্প ইনভেস্টমেন্টের সাথে। নিজের বাড়িতে ছোট্ট একটি জায়গায় এই ব্যবসাটি যে কেউ শুরু করতে পারবেন বন্ধুরা। তাই এই ব্যবসা কিভাবে শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, এই ব্যবসা শুরু করার জন্য কি কি ডকুমেন্টস বা লাইসেন্স লাগবে, কিভাবে মাল প্রোডাকশন করবেন বা নুডলস তৈরি করবেন, যাবতীয় তথ্য এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন। আপনার নাম বলবেন? নমস্কার, আমার নাম শুভেচ্ছা বিশ্বাস। আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। কোম্পানির লোকেশনটা বলে দিন। কোম্পানির লোকেশন হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে রয়্যাল মেশিনারির অফিস। আপনারা যদি কেউ হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে আপনারা L238 বাসের মাধ্যমে আসতে পারেন। আর যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে আপনারা সোদপুর অথবা মধ্যমগ্রামগামী যে কোনো লোকাল ট্রেনের মাধ্যমে আপনারা সরাসরি স্টেশনে পৌঁছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের গাইড করে নেব। আপনাদের মেশিনারি কোম্পানিতে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যাচ্ছে? আমাদের এখানে সব ধরনের মেশিনই পাওয়া যায়, বেসিক্যালি ফুড আইটেমের ওপর এবং ডিসপোজেবল যেসব আইটেমগুলো হয় সেই আইটেমগুলোর ওপরে আমরা কিন্তু মেশিন ডিল করে থাকি। তো আজকেও ঠিক সেই রকমই একটা ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আপনাদের এখানে মেশিনের স্টার্টিং প্রাইস কেমন আছে? স্টার্টিং প্রাইস আমাদের এখানে 20,000 টাকা থেকে মেশিন স্টার্ট হচ্ছে। 20,000 টাকা থেকে। আচ্ছা, সেই সব মেশিনের মধ্যে থেকে আজকে কোনো বিজনেস প্ল্যান দিন যে বিজনেসটা মার্কেটে প্রচুর ডিমান্ড থাকবে। আজকে একটি যে বিজনেসটি সম্পর্কে আলোচনা করব সেটি খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্টের বিজনেস এবং মার্কেটে এগুলো আমরা মানে কম বেশি সকলেই দেখে থাকি। তো সেটি হচ্ছে একটি ফুড প্রোডাক্ট রিলেটেড বিজনেস, সেটি হচ্ছে নুডলসের ব্যবসা। তো একটি মেশিনের মাধ্যমে কিভাবে নুডলস অথবা চাউমিন বানিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেটি আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের বিস্তারিত দেখাবো। আচ্ছা, সর্বপ্রথম বলে দিন এই ব্যবসাটা মার্কেটে ডিমান্ড কেমন রয়েছে? মার্কেটে ডিমান্ড ভীষণই ভালো রয়েছে, কারণ এটি একটি ফুড প্রোডাক্টের ব্যবসা। ফুড প্রোডাক্টের মার্কেট সবসময় বেটারই থাকে, কারণ ফুড প্রোডাক্টটা আমরা সকলেই পছন্দ করে থাকি। আর যেহেতু এটি একটি খাদ্যদ্রব্য, তো সেক্ষেত্রে এগুলোর ডিমান্ড খুবই ভালো রয়েছে মার্কেটে। নুডলস তৈরি করতে গেলে র ম্যাটেরিয়ালস কি লাগবে? র মেটেরিয়ালস লাগবে শুধু ময়দা। আপনার ময়দার পরিমাণ মতো জলের সাহায্যে আপনারা কিন্তু একটা আটার ড্রো বা ময়দার ড্রো বানিয়ে নিয়ে কিন্তু সেখান থেকে আপনারা নুডলসটা কাটিং করতে পারবেন। আচ্ছা, মেশিন কিনে বিজনেস শুরু করার আগে কি কি ডকুমেন্টস বা লাইসেন্সের প্রয়োজন? ডকুমেন্টস হচ্ছে, এটা যেহেতু একটি ফুড প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনার ফুড লাইসেন্স যেটা হয়, ফ্যাশাই যেটার নাম, সেই ফ্যাশাই লাইসেন্স আর একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারবেন। এই ব্যবসা করে প্রত্যেক মাসে কেমন প্রফিট করা যাবে? প্রফিট হচ্ছে, আপনারা এগুলো দেখুন, প্রফিট সম্পূর্ণ ডিপেন্ড করে সেলিং এর ওপরে, যে আপনারা কি প্রোডাক্ট রেডি করছেন, কেমন প্রাইসে সেল করছেন। তবু অ্যাপ্রক্স আপনারা যদি ঠিকঠাক মতন মার্কেটে সেল করতে পারেন, আপনাদের কিন্তু 30 থেকে 40,000 টাকা মান্থলি অনায়াসে ইনকাম থাকবে। নতুনদের জন্য প্রত্যেক ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মার্কেটিং এর সমস্যা। সেক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য করবেন? মার্কেটিং এর জন্য দেখুন, আমাদের কাছে শুধুমাত্র মেশিনের কল নয়, আমাদের রেডি প্রোডাক্টেরও কল থাকে। রেডি প্রোডাক্টের জন্য কাস্টমারের ডিমান্ড থাকে। তো সেই সমস্ত নাম্বারগুলো আমরা আপনাদের কিছুটা সাজেস্ট করে দেবো, তার মাধ্যমেও কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা বসাতে গেলে কেমন স্পেসের প্রয়োজন হবে? স্পেস হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব ছোটই একটি মেশিন, 3টে সেট আপ থাকে। তো মেশিনটি বসানোর জন্য আপনার একটি 10x12 রুম যদি হয়, সেই রুম টাইপের ঘরে কিন্তু আপনারা মেশিন রেখে ব্যবসা করতে পারেন। কিন্তু র মেটেরিয়ালস এবং আপনার প্রোডাক্ট শুকানোর জন্য আলাদা স্পেসের ব্যবস্থা আপনাকে করে নিতে হবে। আচ্ছা, একটা প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি স্টেপ অতিক্রম করতে হবে? একটি প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমত দেখুন, মেশিনে 3টে সেট আপ থাকে। একটি হচ্ছে মিক্সার মেশিন, তারপরে আসে হচ্ছে আপনার মেন মেশিনের পার্ট, তারপরে আসে একটি স্টিমার মেশিন। তো মিক্সারের কাজ হচ্ছে আপনার যে প্রোডাক্ট র মেটেরিয়ালসটা আছে, নুডলসের জন্য যে ময়দাটা লাগছে, সেটা পরিমাণ মতো জলের সাহায্যে মিক্সারে হালকা মিক্স করে নিতে হবে এবং মিক্স হওয়ার পরে সেটাকে আপনাদের মেশিনের মাধ্যমে কিন্তু একটা রোলে পরিণত করতে হবে। রোল হয়ে যাওয়ার পরে আপনারা একটি ওটা থেকে কিন্তু একটা শিট পাবেন। ওই শিটগুলোকে আপনারা নর্মালি কাটিং করলে পরে কিন্তু নুডলস আপনাদের রেডি হয়ে যাবে এবং তারপরে আপনারা সেটাকে স্টিমারে দিয়ে একটু স্টিম করে নিয়ে আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে বা ফ্যানের নিচে রেখে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারবেন। তারপর আসবে প্যাকেটিং এর ব্যাপার। তারপরে আপনাদের প্যাকেট করে মার্কেটে প্রেজেন্ট করতে হবে। এবার আপনারা প্যাকেটিং কেমন ভাবে করবেন, একটা নর্মাল প্যাকেটিং হয়, একটা হচ্ছে ডিজাইনিং প্যাকেটে কোম্পানির ব্র্যান্ড নেম, লোগো সবকিছু দিয়েও কিন্তু একটা প্যাকেট হয়। তো আপনাদের যেরকম পুঁজি থাকবে সেই বেসিকে কিন্তু আপনারা প্যাকেটিং এর দিকটাও দেখতে পারেন। অন্য ব্যবসা ছেড়ে কাস্টমার এই ব্যবসাটা কেন করতে চায়? এই ব্যবসাটি এই জন্যই করবে, সর্বপ্রথম আমি বলেছি এটি একটি ফুড রিলেটেড বিজনেস। তো ফুড প্রোডাক্টের ব্যবসা, ফুড প্রোডাক্ট সবসময় মার্কেটে খুব ভালো চলে এবং দ্রুত বৃদ্ধি পায় এই ব্যবসা। তো সেই কারণে আমি সাজেস্ট করবো একটা ছোটোখাটো মেশিনের সেট আপ বসে যদি আপনারা ফুড কোয়ালিটির কোনো ব্যবসা শুরু করেন, চাই সেটা নুডলস হোক বা অন্যান্য কোনো ব্যবসা হোক, তো সেটা ফুড রিলেটেড করলে কি হয়, আপনাদের মার্কেটিং এর সমস্যাটা হয় না। মার্কেটে কিন্তু দ্রুত আপনারা ব্যবসাটাকে কিন্তু গ্রো আপ করাতে পারবেন। দ্যাটস ওয়াই আমার সাজেস্ট হচ্ছে ফুড রিলেটেড ব্যবসা। এই মেশিনটি কিনতে গেলে কেমন প্রাইস রাখছেন আপনারা?
প্রাইস হচ্ছে আমাদের 1 লাখ টাকা থেকে আমাদের মেশিন স্টার্ট হচ্ছে, সেমি অটোমেটিকের সেট আপ। এবার আপনারা যদি ভাবেন এর থেকেও বড় মেশিন নেবেন, বড়ভাবে আপনারা ব্যবসা করবেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুললি অটোমেটিক মেশিন নিতে পারেন, যেটার প্রাইস আছে 2,90,000। তার মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন। মেশিন কেনার পরে অনেকে মাল তৈরি করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা কিভাবে সাহায্য করবেন? সেক্ষেত্রে আমাদের একটি ছোট ট্রেনিং এর ব্যবস্থা থাকে। আমাদের মেশিন নেওয়ার পরে এখান থেকেই আমাদের টেকনিশিয়ান যান, গিয়ে মেশিন সম্পূর্ণ ইনস্টল করে কিন্তু আপনাদের ট্রেনিং এর মাধ্যমে কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেন, এবং কিভাবে আপনারা র মেটেরিয়ালস মিক্সিং করবেন, কতটা পরিমাণ দিলে আপনাদের নুডলসটা কাটিং হবে বা আদার্স অন্যান্য প্রোডাক্টের বিষয়েও কিন্তু সেম ভাবে ট্রেনিং প্রোভাইড করা হয় এখান থেকে। কলকাতায় বলেন না সব জায়গায় বলেন, প্রচুর মেশিনারি কোম্পানি রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেই মেশিনারি কোম্পানি ছেড়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে কাস্টমার? দেখুন, কলকাতায় এবং কলকাতার বাইরে বিভিন্ন জায়গাতেই মেশিনের কোম্পানি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, তো সব জায়গা ছেড়ে আমাদের এখানে আসতে হবে এটা একবারও আমি বলছি না। কিন্তু আপনারা যখন কোনো প্রোডাক্ট কিনবেন বা কোনো প্রোডাক্টের মার্কেট দেখতে চাইবেন, তো সর্বপ্রথম আপনারা সেই জায়গাটায় যান, ভিজিট করুন, দেখুন, দেন তারপরে আপনারা সাজেশন নিন, সেটা আমাদের কোম্পানি হোক বা বাইরের আদার্স কোনো কোম্পানি হোক। তো সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো প্রথমে দেখে বুঝে তারপরে আপনারা প্রোডাক্ট পারচেস করবেন। আচ্ছা, মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন? মেশিনের উপর 1 বছরের ওয়ারেন্টি থাকবে, 5 ইয়ার্সের সার্ভিস থাকবে। তো ধন্যবাদ দর্শক বন্ধুদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা যারা ব্যবসা শুরু করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা সেট আপ করতে চাইছেন, তো আপনারা আমাদের কোম্পানি ভিজিট করুন, এখানে এসে আমাদের সাথে কথা বলুন, সরাসরি মেশিন দেখুন, বসে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটিতে সময় দেওয়ার জন্য।